দফা নাম্বার 1, এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসির উক্ত আইনের বিরুদ্ধে করা রিট 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে ও বিএমডিসি রেজিস্ট্রেশনে শুধুমাত্র এমবিবিএস বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। 2010 সালে হাসিনা সরকার কর্তৃক মের্সদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করছে। এই মের্সদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। দফা নাম্বার 2, উক্ত বিষয়ে চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না। দফা নাম্বার 3, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত 10,000 জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্যপদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠনের মাধ্যমে পূর্বের মতো 7ম গ্রেড নিয়োগ দিতে হবে। প্রতি বছর 4 থেকে 5,000 জন ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে। ডাক্তারদের বিসিএসের বয়সসীমা 34 বছর করতে হবে। দফা নাম্বার 4, সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল তথা ম্যাটস ও মানহীন সরকারি ও বেসরকারি কলেজসমূহ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাশ করা ম্যাটস শিক্ষার্থীদের সেকমু পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। দফা নাম্বার 5, চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।